নাউন কয় প্রকার? নাউন কয় প্রকার? ভেরি গুড। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, abstract noun, abstract, 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 proper noun, common noun, collective noun, material noun, abstract noun. তো স্যার আপনি দাঁড়ান, আপনি আমাকে 5,000 টাকা দেন। ও দিতে পারবে এখন? এ দিতে পারবে? কেন দিতে পারবে না? ওর কাছে টাকা না থাকলে দেওয়া, এটা কি সবাই বুঝে? টাকা না থাকলে দেওয়া যাবে? ওর কাছে যেরকম পকেটে টাকা নাই, স্যারকে দিতে পারতেছে না, ঠিক ও যদি পড়াটা এখানে না রাখে কাটায় দিতে পারবে? আচ্ছা, ও যদি টাকা থাকতে হয় পকেটে, ওকে কাজ করতে হবে না? আমিও যদি পড়াটা ব্রেনে রাখতে হয়, আমাকে পড়াটা বারবার পড়তে হবে না? আরেকটা তোমাদের ভিতরে একটা জিনিস আমি অ্যাড করি, বসো, ধন্যবাদ। তাহলে ও টাকা নাই, স্যারকে দিতে পারে নাই, পড়াও যদি আমার ব্রেনে মুখস্থ না থাকে, আমিও খাতায় লিখতে পারবো না। আবার একটা জিনিস আমরা বলি, আমরা ভাত খাই না সবাই? আমরা ভাতগুলি কি এরকম করে নিয়ে খাই ফেলি অমন করে, নাকি অল্প অল্প করে খাই? আচ্ছা, আমরা অল্প কি এরকম একবার খাই? অ্যাটলিস্ট 10 বার তো খাই। কয়বার খাই? 10 বার খাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা আমাকে উত্তর দেন, আমরা 10 বার খাই কেন? একবার খাইলে হইতো না? তো কি বলো তো, একবার খাই না 10 বার খাই কেন? একবারে? আচ্ছা, তোমার শেষ করতে হবে না, তুমি একবার খেয়ে রেখে দিবা ভাত। পেটের খিদা মানে একবার যদি এরকম করে ভাত খাই, আমার পেটের খিদা তাকে যাবে না? ঠিক আমাদের পড়ার ক্ষুধা থেকে যায় একবার পড়লে কয়বার? তুমি যেরকম এরকম বারবার লোকমা দিবা, তখন তোমার পেটের খিদাটা মিটবে, ঠিক না? ঠিক যখন আমরা খাবার যেরকম মুখে দিলে পেটের খিদা মিটে, সেরকম আমরা যদি আমাদের পড়াটা মুখে 20 বার পড়ি, যে কোনো পড়া কয়বার? কয়বার? আমরা যদি যে কোনো পড়া 20 বার করে পড়ি, তাহলে আমাদের পড়াটা কোথায় চলে আসবে? তাহলে এখন থেকে আমরা পড়া কয়বার করে পড়বো? কয়বার? ভেরি গুড। তাহলে এই যে এইভাবে আমরা পড়বো। এই যে নাউন 5 প্রকার। নাউন কয় প্রকার? কেমন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের প্রথম কাজ থাকবে যে নাউন কয় প্রকার এগুলো মুখস্থ করে ফেলা। একবার পড়লে হবে? একবার পড়লে হবে? তাহলে কিভাবে পড়বো দেখো স্যারের আজকে থেকে, কেমন? নাউন 5 প্রকার। নাউন কয় প্রকার? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম করে যদি আমরা এগুলাকে 20 বার করে পড়ি, কয়বার করে? তাহলে আমাদের পড়াটা কোথায় চলে আসবে? ব্রেনে চলে সবসময় মনে রাখবা, আমার পড়া যদি ব্রেনে আসে তখন আমি লিখতে পারবো। যে আপনাদের একটা কথা বলি, আপনারা ছোটবেলায় এই যে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে গুড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছি আমার পাগলা গুড়া কেঁপেছে, চাবুক চুড়ে মেরেছে, শিখছি না? এই যে কবিতাটা মুখস্থ আছে, কিন্তু এখন 5-এর একটা কবিতা বলতে বললে স্যার এবার বলবো না? আচ্ছা, তো ছোটবেলাটা মুখস্থ আছে, বড়বেলাটা মুখস্থ কেন নাই? কারণ ছোটবেলায় আমরা তখন ওই একটু কম বুঝতাম, তো যেরকম বলছে এরকম জুড়ে জুড়ে পড়তাম, জুড়ে জুড়ে মায়ের মুখে মুখে পড়তাম, জুড়ে জুড়ে পড়তাম। এই যে মায়ের মুখে মুখে বলছে, আমার ক্যাপচার করে ফেলছে কিসে? ব্রেন নেই। এই জন্য যে কোনো পড়া আমরা মুখে মুখে পড়বো, আওয়াজ করে পড়বো, যেন ব্রেনে নিয়ে। স্যার আমার কথা বুঝছো? তাহলে আমরা এই 5 প্রকার নাউন গুলা কি করে ফেলবো? বাসায় একদম মুখস্থ করে ফেলবো। এখন তোমরা একটা কাজ করো, খাতায় লিখে ফেলো এগুলা, কেমন? খাতায় লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। হ্যাঁ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই 2টা নাউন থেকে আমরা আজকে পড়বো এইটা। সেই 5টা নাউন থেকে আমরা আজকে 2টা নাউন পড়বো, প্রপার নাউন আর কি নাউন? কমন নাউন। কি নাউন? তো পৃথিবীতে অনেকগুলো নাম আছে না? দেখো, পৃথিবীতে অনেকগুলো নামের মধ্যে যে নামগুলো নির্দিষ্ট করে বুঝাবে, কি করে বুঝায়? তাকে আমরা বলবো কি নাউন? প্রপার নাউন। কি নাউন? কোন নাম নির্দিষ্ট করে বলে কি নাউন? প্রপার নাউন।
আর যে নাম দ্বারা এক জাতীয় সবগুলোকে বোঝায় সেই নামগুলোকে আমরা কি নাউন বলবো? তাহলে নির্দিষ্ট করে বললে প্রপার নাউন, নির্দিষ্ট করে বললে প্রপার, আর নির্দিষ্ট করে না বলে যদি এক জাতীয় সবগুলোকে বোঝায় তাহলে কি নাউন বলবো? কমন নাউন। কি নাউন? যেমন দেখো স্যারের নিচে এখানে লিখছি, দেখো দেখো কান্ট্রি অর্থ কি? কান্ট্রি অর্থ কি? কান্ট্রি, কান্ট্রি অর্থ, কান্ট্রি অর্থ, কান্ট্রি, কান্ট্রি অর্থ কি? দেশ। কান্ট্রি অর্থ কি? এখন স্যার পৃথিবী কি দেশ একটা? পৃথিবী দেশ একটা? অনেকগুলো দেশ না? এবার চিন্তা করো, বয়স তো কি? বালক। বয়স তো কি? এখন দেখো কান্ট্রি অর্থ দেশ, এখানে কি পৃথিবীর দেশ একটা নাকি অনেকগুলা? তাহলে এই নামটা দ্বারা একদম এক জাতীয় দেশের নাম সবগুলাকে বোঝাচ্ছে না? কিন্তু এবারে দেখো বাংলাদেশ কি দেশ? বাংলাদেশ বলতে আমরা একটা নির্দিষ্ট দেশকে চিনতেছি না? তাহলে যে নামটা নির্দিষ্ট করে চিনবো তাকে আমরা কি নাউন বলবো? প্রপার নাউন। সবাই বলো, যে নামটা আমরা নির্দিষ্ট করে বলবো এটা কি নাউন বলবো? আর যে নামটা আমরা নির্দিষ্ট করে না বলে এক জাতীয় সবগুলাকে চিনবো তখন তাকে কমন নাউন বলবো। কি নাউন বলবো? এদিকে দেখো ফিশ অর্থ কি? ফিশ অর্থ কি? এখন তুমি কি কোন মাছ চিনছো? ফিশ দ্বারা আমি সব মাছকে চিনতেছি না? এটাকে নির্দিষ্ট করে কোন ফিশের নাম বলছে? এই ফিশ দ্বারা সব নামকে এক জাতীয় ভাবে বোঝাচ্ছে না? এক জাতীয় সব মাছকে একটা দ্বারা বোঝাচ্ছে না? যে নাম দ্বারা এক জাতীয় সবগুলাকে বোঝাবে তাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন। কি নাউন? কমন নাউন বলবো। কি নাউন বলবো? কমন নাউন বলবো। এবার দেখো, এই দেখো ফ্লাওয়ার তো কি? ফ্লাওয়ার তো, ফ্লাওয়ার তো, এখন পৃথিবীতে কত ফুল আছে? কোন ফুল নির্দিষ্ট করে বলছে? তাহলে নির্দিষ্ট করে না বললে এক জাতীয় সবগুলাকে বুঝালে, এক জাতীয় সবগুলাকে, এক জাতীয় সবগুলাকে, এক জাতীয় সবগুলাকে বুঝালে কমন নাউন। কি নাউন? আর দেখো রোজ অর্থ কি? গোলাপ। রোজ অর্থ কি? একটা ফুলের নাম নির্দিষ্ট করে বলছে না? তাহলে বলো তো এবার নির্দিষ্ট করে বলে কি নাউন? নির্দিষ্ট করে বললে প্রপার নাউন। আর একটা নাম দ্বারা যদি ওই জাতীয় সবগুলাকে একসাথে বোঝায় কমন নাউন। কি নাউন? কমন নাউন। দেখো কান্ট্রি অর্থ কি? কান্ট্রি অর্থ, এখন কোন দেশ নির্দিষ্ট করে বলছে নাকি সব দেশকে একসাথে বোঝাচ্ছে? তাহলে যে নাম দ্বারা এক জাতীয় সবগুলাকে বোঝাবে তাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন। আর নির্দিষ্ট করে কোন নাম বললে তাকে আমরা বলবো প্রপার নাউন। এবার দেখো বয়ত্ব কি? বয়ত্ব, 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 এখন কোন পালকটা আমরা জানি? এখন যদি বলে তাসাউফ, কি বলে? আরব। এখন আমরা বালকের মধ্যে দুজন নাম নির্দিষ্ট করে জেনে গেছি না? তাহলে নির্দিষ্ট করে বলে কি নাউন? নির্দিষ্ট করে বলে কি নাউন? প্রপার নাউন। বুঝছি সবাই? এবার দেখো গড়ত্ব কি? মেয়ে। গড়ত্ব, এখন পৃথিবীতে অনেক মেয়ে আছে, কোন মেয়েকে নির্দিষ্ট করে বলছে নাকি এক জাতীয় সব মেয়েকে বুঝাইছে? তাহলে এক জাতীয় সব নামকে বুঝালে কি নাউন বলে? কমন নাউন। কি নাউন? এবারে ক্ষেত্রে বলছে তাসনুবা। কি নুবা? আরওয়া, মারওয়া। তার নামগুলো নির্দিষ্ট করে বলছে না? তাহলে নির্দিষ্ট করে বলে দিলে প্রপার নাউন। আর যদি নির্দিষ্ট করে না বলে এক জাতীয় সবগুলোকে বোঝায় তখন বলবো স্যার। কথা কি বুঝছো? আচ্ছা দেখো স্যার একটা বলি, একটা লাস্ট সিটি। সিটি অর্থ শহর। সিটি অর্থ কি? এখন পৃথিবীতে কি একটা শহর? সব শহরকে একসাথে বুঝাইছে না? সব নামকে একসাথে বুঝালে কি নাউন? কি নাউন? এবার যদি বলি ঢাকা, কি বলি? ঢাকা একটা কিসের নাম? ঢাকা একটা শহরের নাম। কিসের নাম? শহরের নামটা নির্দিষ্ট করে বলে দিছে না? তাহলে নির্দিষ্ট করে বললে প্রপার নাউন, আর এক জাতীয় সবগুলাকে বুঝালে। তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকু। ইনশাআল্লাহ সবাই বুঝছে? ইনশাআল্লাহ সবাই শিখে ফেলবো? সবাই শিখে ফেলবো? ওকে। আমাদের ক্লাস শেষে একটা পার্টি চলে, ঠিক না? সেটা কি পার্টি বলো তো? আমরা এই ক্লাসগুলো পড়া ইনশাআল্লাহ শিখে ফেলবো, কেমন? ওকে। এই যে ভেরি গুড। আমরা সাপ্তাহিক যেগুলো গ্রামার শিখবো এগুলো একদম মুখস্থ করে ফেলবো। নাও ভেরি গুড, ভেরি গুড। নাও সবার জন্য চকলেট পার্টি।
সবার জন্য চকলেট পার্টি। নাও, ভেরি গুড। নাও, সবাই নাও, এদিকে দাও, এদিকে দাও, ধরো, নাও, নাও, তুমি নাও, ভেরি গুড, একটা নাও, ধরো, নাও, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা পড়া শিখে ফেলবো ইনশাল্লাহ। যদি আগামী ক্লাসে সবাই একদম একদম হুবহু পড়া দিতে পারো, তাদের জন্য আরো বেশি কি থাকবে, চকলেটের চেয়ে বেশি কিছু থাকবে। তাহলে আগামী ক্লাসে যে পড়াগুলো আমাকে হুবহু দিয়ে ফেলতে পারবে, তাদের জন্য আরো বেশি কি থাকবে। দাঁড়াও, আস্তে আস্তে যাও, গেটের মধ্যে একটা ভিডিও করবে, বের হবে তখন। আমাদের ভেরি গুড, ভেরি গুড। সাজেশন, আচ্ছা, সমস্যা একটু ওয়েট করো, যে পাইয়া দিচ্ছে কেমন।